গুড মর্নিং ভিউয়ার্স। আজকে শনিবার। ব্যাস আজকের পরে কালকে রবিবার। এই সপ্তাহটা শেষ হয়ে যাবে। আস্তে আস্তে দেখতে দেখতে জুলাইয়ের একটা সপ্তাহ চলে গেল। এই সবে মাত্র জুলাই মাসটা এলো। যাই হোক, তো এখন বাজে 6:30 বেজে গেছে, 35 হয়ে গেছে। তো আমি উঠে গেছি ঘুম থেকে। মা অনেকক্ষণ আগে ডেকে দিয়েছে, আমি তা উঠিনি, এই এখন উঠলাম। তো আমি উঠে গেছি, এখন আমি নিচে যাব। আর আমার এখন কী হয়েছে, এত ঘুম পাচ্ছে ট্রেনে বাসে হাঁটাচলা করতে করতে, জানি না কী হয়েছে আমার। তো যাই হোক, আমি এখন নিচে যাবো, ফ্রেশ হবো, স্নান টান করবো, যা কাজ থাকে আমার, তোমরা তো জানোই। সব কিছু করার পরে রেডি ফেডি হয়ে তারপর আমি আসছি একবার কথা বলতে। আর ফোনে চার্জ নেই, আমার 1% চার্জ আছে, ফোনটাকে এখন চার্জে দিতে হবে, নাহলে সারাদিন আমার চলবে না। ওকে, আজকের ওয়েদারটাও খুব ভালো আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোনো গরম নেই। বাইরে দেখলাম অত রোদ নেই, হালকা হালকা রোদ, বাট ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, মনে হয় বৃষ্টি হবে, এরকম একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো দেখি আজকে সারাদিন কী হয়, কী করি, কী আমার সাথে হয়। আশা করি দিনটা খুব ভালো যাবে আমার আর তোমাদের সবার। কালকে দিনটাও আমার ভালো গেছে, মোটামুটি টাচুট ভালোই গেছে। তো যাই হোক, দেখি আজকে কী হয় না হয়, সব কিছু আমি শেয়ার করছি তোমাদের সাথে। চলো তোমরাও উঠে পড়ো, ফ্রেশ হয়ে যাও। আশা করি উঠেই গেছো তোমরা, ভিডিওটা রাত্রে দেখছো। তো টাটা, কথা হচ্ছে। গুড মর্নিং। আমি একবার গুড মর্নিং বলে দিয়েছি, সরি। তো এখন বাজে 8টা, আর 8টার সময় আমি পুরো রেডি হয়ে বসে আছি, আর বাবা এখন পুজো দিচ্ছে। আমার পুজো দেওয়ার নেই বলে আমি তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে বসে আছি। আর এখন আমি খেলাম ছোলা বাদাম। আর আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই সুন্দর, কিন্তু হালকা হালকা রোদ দিচ্ছে, বাট খুবই সুন্দর, এত ঠান্ডা ওয়েদার, পাখাও চালাতে হচ্ছে না, কিছু না, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে আছে। ওয়েদারটা কি সুন্দর, আকাশ, আরও সুন্দর লাগছে এখানটা, তো হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে মানে ধারণা করা যাচ্ছে না। দেখি আজকে মা আমার জন্য কী লাঞ্চ বানানো। ও না, আজকে তুমি লাঞ্চ নেবো না, আজকে তো আমি কী নেবো, মাখানা। মা মাখানা বানিয়ে দেবে। ঠিক আছে, মা কেমন আছে? মাঝে তুমি কেমন আছো? কেমন আছে? না থাকলেও থাকতে হবে, হ্যাঁ, চুলগুলো এরকম কুকড়ানো, তাই হোক, মা আজকে বলছি ভালো আছে, জানি না মা কখন ভালো থাকে কখন ঠিক থাকে, কখন খারাপ হয়ে যায় বুঝতে পারি না। যাই হোক, মা আজকে মাখানা বানিয়ে দেবে আমাকে, মা আজকে মাখানা বানিয়ে দেবে। এখন মা ডালিয়া বানাচ্ছে, আমরা ডালিয়া খেয়ে, মানে আমি ডালিয়া খেয়ে অফিসে যাব। মারাও সকালে ব্রেকফাস্ট করবে, ডালিয়া সকালে ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্ট তো সকালেই করে, মারা ব্রেকফাস্ট করবে ডালিয়া। বাবার পুজো দেওয়া হয়ে গেলে আমরা খেয়ে দিয়ে তারপর চা করবে, তো চা বানাবে, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। এখন 8টাই বাজে। ওকে, মনে হয় বৃষ্টি হবে, দেখি কি হয় না হয়, কখন বেরোই। তারপর মা ডালিয়া বানাক, আমি তারপরে শেয়ার করবো তোমাদের সাথে। টাটা। আর কে কে ডালিয়া খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো, কারণ আমার ভালো লাগে না, এই ঘি দিয়ে একটু একটু নিই, শুকে খেয়ে নিই, না তো আমার ডালিয়া ভালো লাগে না। তো কে কে ভালোবাসো ডালিয়া খেতে, খিচুড়ি খেতে, কমেন্ট করো। আমাদের বাড়িতে তো সব ডালিয়া খিচুড়ি প্রেমী। ও হ্যাঁ, বাবা তো রাস্তাঘাটেও জল খিচুড়ি দেখলেও খেয়ে নেয়, এরকম করে।
আমার ভালো লাগে না। খিচুড়ি মা বানায় যখন তাও ঠিক আছে, ভোগের খিচুড়িটা আমার বেশি ভালো লাগে। আর মা যখন বানায় তাও ঠিক আছে, আমার পাতলা খিচুড়ি ভালো লাগে না, একটু থিকনেস থাকবে খিচুড়ির মধ্যে, তাহলে ঠিক আছে, আদারওয়াইজ না। বাট আমার বাবা তো স্টেশন ফেশন যেখানে দেখবে আদেও ওর মধ্যে কী আছে, কিসের জল, কী করেছে না করেছে, কীভাবে তৈরি করেছে, বাবা কিচ্ছু দেখে না, বাবা খেয়ে নেয়। আর মায়েদের এখন নতুন ড্রামা হয়েছে, শনিবার হলেই ডালিয়া, শনিবার তো না ডালিয়া ডে করে দিয়েছে। এনিওয়েজ যাই, মা বানাক, তারপরে আনুক, তারপরে আমি খেয়ে নেবো। বাবা খিচুড়ি প্রেম। তারপরে আমি দেখছি কখন বেরোই না বেরোই, আমি তোমার সাথে শেয়ার করবো। আর ওকে, বাই। ডালিয়া হয়ে গেছে, করে ঘি, আর এটা আমাকে বানিয়ে দিয়েছে মাখানা, যেটা আমি আজকে লাঞ্চে খাবো। কি বলছো মা? মজা মজা। अन्य আমি এখন ব্রেকফাস্ট করি, দেখি আজকে মায়ের ডালিয়াটা কীরকম হয়েছে। এক একদিন তো খুব জঘন্য বানায়, আর এক একদিন তো খুবই ভালো বানায়। তো আজকে দেখি কেমন হয়েছে, আমি টেস্ট করে তোমাদের জানাচ্ছি। আর এটা আমাদের লিলুয়ার সেই বিখ্যাত জায়গা, যেখানে একবার যদি লরি ছেড়ে দেয় মানুষজন পশু পাখি কেউ আর হাঁটাচলা করতে পারে না। আর এখানে আমরা সেই জন্যই আটকে পড়েছিলাম, কারণ এই ট্রাকটা যাচ্ছিল আর আমরা কেউ যেতে পারছিলাম না। অবশেষে 10-15 মিনিট পর আমরা ওখান থেকে এগিয়েছি, এগোনোর পরে আমি ট্রেনটা ধরতে পেরেছি, আর রাস্তা এখন পুরো ফাঁকা হয়ে গেছে। তো এইসব করে করে আমি অফিসে পৌঁছে গেছি। তারপরে আমি যখন লিলুয়ায় এলাম, অন্য দিন তো অটো পাই না, আর আজকে অটো অ্যাভেলেবেল বাট মানুষ নেই। আমি একা একাই অটোতে বসে বসে পা দোলাচ্ছিলাম আর মশামাছির সাথে গল্প করছিলাম। তো যাই হোক, এইসব করে করে প্রায় আধ ঘন্টা ধরে আমি ওয়েট করলাম অটোতে বসে বসে। তারপরে লোকজন এলো, তারপরে আস্তে আস্তে অটো কাকু আমাকে বাড়িতে নিয়ে এলো। আর এখানে বসে বসে আমি এত ঘামছিলাম, কিছু কিছু মানুষ ভাবছিল হয়তো আমার শরীর খারাপ, সেই জন্য আমি এত ঘামছি। যাই হোক, বাড়িতে এবার যাই, আমি দেখি বাড়িতে গিয়ে কি করা যায়। টাটা। কাণ্ডটা চল চল চল, বাড়ি চ বাড়ি চ। মানে আমি যাবো কি করে, এরা পায়ের মধ্যে পড়ে এসে পেঁচিয়ে ধরে। আয় তুই আয়। এমনভাবে পায়ে পেঁচিয়ে পেঁচিয়ে জলে কী ব্যাপার, লাইট জ্বলছে না পোস্টে, বন্ধ কর। তো যাই হোক, আমরা এখন
তো অন্ধকার আমি কিছু দেখতেই পাচ্ছি না চোখে। আমি বাড়িতে ঢুকছি আর আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। এখানে লাইট জ্বলছে না আমাদের আজকে, আমি জানি না কেন জ্বলছে না। এনিওয়েজ, তো অন্ধকারে তোমরাও আমাকে দেখতে পাবে না, আমিও তোমাদের দেখতে পাবো না, আর আমি তেমনিও দেখতে পাচ্ছি না। প্রচুর গরম। পরে পাচ্ছি। যাই হোক, লাইটটা জ্বালাচ্ছিলাম না, লাইট ছিল না। ভাই এখন বেরোবে, সেদিন ওর লাইট জ্বালিয়ে রেডি হবে। আমার ভিডিওতে এখন অবধি ভাই আসেনি, কারণ সবাই এটাই এখন অবধি মনে হয় জানে যে জানে যে আমার বাড়িতে আমি আর আমার মাই থাকি, আর কেউ থাকে না। যাই হোক, আমি এখন ভিডিও এডিট করি, কালকে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এর মধ্যে কিছু হয় দিয়ে রাখবো। চলো, আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।